বিয়ে করে। বিয়ে যদি করতো তাহলে এতদিনে কি লায়লা চুপ থাকতো? লায়লা তো মামুনকে অনেক ভালোবাসে, পছন্দ করে এবং অনেক অ্যাগ্রেসিভ মামুনের জন্য। বিয়ের কোনো প্রুফ বা যদি কাবিননামাটা থাকতো এতদিনে সে প্রকাশ করেই দিত। কিন্তু যেটা বলছিলাম, তো রাত 2টা-3টা পর্যন্ত আমি আমার ওই প্রবলেম সল্ট আউট করার জন্য বাংলাদেশের, আমি নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না, বাংলাদেশের স্বনামধন্য রানিং অনেকজন মন্ত্রীকে আমি ফোন করেছি, হেল্প চেয়েছি এবং ওনারা যেহেতু আমার অনেক ভক্ত আছে, সবাই তো গান পছন্দ করে, আমি হচ্ছে রাজনৈতিক প্রোগ্রামগুলো করি এবং কর্পোরেট প্রোগ্রামগুলো করি, তো অনেক সময় অনেক মন্ত্রী এমপির সাথে দেখা হয়, কথা হয়। তো হ্যাঁ দেখা হয়, কথা হয়। অনেক সময় গানের প্রোগ্রামের জন্য ডাকে ওনারা, যে রাজনৈতিক কনসার্টগুলো করে দেওয়ার জন্য। তো অনেককে আমি ফোন করেছি এবং ওনারাও ফোন করেছে। তো ব্যাপারটা এরকম হয়, কখনো যদি মামুর জোর দেখানো হয়, হেল্পটা কিন্তু ওইভাবে আসে না। অনেক সময় মাইন্ড করে অনেকে যে ও মাই গড ওনাকে দিয়ে ফোন দিয়েছে, কিন্তু জায়েদ খান যখন ফোনটা দিল কোনো রিজন ছাড়াই খালি আমাকে বললো আপনার জন্য, হাসি দিয়ে যে আপনার জন্য জায়েদ খান ফোন দিয়েছে, আপনি চলে যান, আপনার হাজবেন্ডকে নিয়ে এখনই চলে যান, কেউ কিছু করতে পারবে না। আর এই ধরনের ভবিষ্যতে প্রবলেম লিখিত একদম দিয়ে স্ট্যাম্পে যে আপনার হাজবেন্ডকে কখনোই কেউ আটকে রাখবে না, অপহরণ করবে না, হি ইজ সেফ, শুধুমাত্র জায়েদ খানের একটা ফোনে। এবং আমি খুব অবাক হলাম এবং আমার ভালোও লাগলো যে দেখেন শিল্পী সমিতি থেকে কত রকম নাটক কাহিনী করে তাকে, আমি নাম বলবো না, বহিষ্কার করা হলো। এরকম একটা মানুষকে, এরকম একটা সোনার টুকরা ছেলেকে সরিয়ে দেওয়া হলো, যে কিনা পদচ্যুত হওয়ার পরেও গায়িকাদেরকে পর্যন্ত হেল্প করে রাত 3টায়। আমি তো নায়িকা না ভাই, তাহলে বুঝেন আপনারা নায়িকারা কতটা হেল্প তার কাছে এর আগে পেয়েছে এবং এখনো পাবে, ভবিষ্যতেও পেত। এটা একটা উদাহরণ, আসলে আমার প্রবলেমটা আসলে একটা উদাহরণ যে উনি আসলে হেল্পফুল একটা মানুষ। জায়েদ খানই একমাত্র শিল্পী সমিতির সর্বোচ্চ পদের অধিকারী একটা ব্যক্তি, এটা আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বললাম এবং এটা সত্যি একটা কথা। আর যেহেতু আপনি জায়েদ খানের বড় ফ্যান, আপনি তো জায়েদ খানের তো পরামর্শ দিবেন বা তার গুণাগুণ তো আপনি গাবেন। ফ্যান বলেই না, আমি এমন না যে আমি আর কোনো সিনিয়র শিল্পীকে ফোন করিনি বা আমি হেল্প কার কাছে চাইবো যে হেল্প করবে। আমি জানি কেউ তো রাত 3টায় ফোনই ধরবে না, কেউ তো আমার টেক্সট দেখা তো দূরের কথা। সেখানে আমি একজন গানের শিল্পী, আমি তো নায়িকাও না, সেলিব্রিটি হলেও একটা কথা থাকে। তো জায়েদ খান ছোট থেকে শুরু করে সিনিয়র শিল্পী সবার পাশে থাকেন এবং এর আগেও থেকেছেন। আর্থিক দিক দিয়েও উনি অনেক দুস্থ নায়িকা নায়কদের অনেকভাবে হেল্প করেছেন। ওই হেল্প করতে গিয়েও তো উনি বিপদে পড়েছেন। আমি প্রসঙ্গটা আর টানলাম না, হেল্প করতে গিয়েও তাতেও ওনার বদনাম হয় যে উনি টাকা দিয়েছে, উনি টাকা দিয়ে নির্বাচনে জিততে চায়। আসলে বিষয়টা এমন না। একজন সমিতির একজন নেতা অন্যান্য জুনিয়র যারা কর্মী আছে, যারা শিল্পী আছে, তাদের পারিবারিক অবস্থা খারাপ থাকলে তাদেরকে বিপদে টাকা দিয়ে হেল্প করতে পারে, এটা কি দোষের কিছু বলে? না না, হ্যাঁ, এটা দোষের কিছু না। তো যে মানুষটা হেল্পফুল মাইন্ডেড তাকে সরিয়ে দিয়ে যারা কিনা কখনো মানে অতগুলো মুভিও বানায়নি, এত বছর ধরে যারা বহাল ছিল ক্ষমতায়, অতগুলো মুভিও বানায়নি বাংলা মুভি। আচ্ছা আপু, আমরা অন্য টপিকে রিলিজ হয়েছে। আচ্ছা আপু, আমরা একটু অন্য টপিকে ঘুরে আসি। হ্যাঁ আচ্ছা আপু, আপনি কি মামুন লায়লাকে চেনেন কিনা? হ্যাঁ, তারা তো ভাইরাল। হ্যাঁ, আগে শুনতাম, আমি বলি ছোটবেলায় আমরা দেখতাম আলিফ লায়লা, এখন দেখি মামুন লায়লা। মামুন লায়লা মানে এদের আর কি নাটক দেখেন? এদের হচ্ছে ওই যে কি বলবো, ভিডিওগুলো দেখি ভালোই লাগে, মজা লাগে। ভালো লাগে বলতে ডিফারেন্ট টপিক। আচ্ছা আচ্ছা, এই যে মামুন আর লায়লা আসলে এরা কি মূলত বিয়ে করছে কিনা, এই তথ্যটা কি আপনি কোনো কিছু জানেন কিনা, এই বিষয়টা একটু কথা বলুন। ওরা আমার মতে বিয়েটা করে ফেলা উচিত, মামুনেরও উচিত লায়লাকে বিয়ে করা। সুগার মাম্মি। কেন কেন? শি ইজ এ সুগার মাম্মি। আচ্ছা, আপনি যে কথাটা বলছেন যেহেতু ওরা বিয়ে করে নাই, বিয়ে ছাড়াই কি ওরা এতদিন কি এক ছাদের তলে কি ছিল? না, এখন একটা বিল্ডিং এ ছাদ কিন্তু উপরে একটা থাকে, সে কিন্তু এক ফ্লোরে থাকতো, মামুন অন্য ফ্লোরে থাকতো, এটা কিন্তু তাদেরই ভাষ্য। আমি তো তাদেরকে কিছু করতে দেখিনি, সো আমি কেন বলবো? আমরা একটা ভিডিওতে দেখছি যে তার নিচতলায় কোনো রুম নাই, কিন্তু তিনি বলছে যে নিচতলায় ছিল মামুন, উপরের তলায় ছিল। এটা বিষয়টি ক্লিয়ার করছে না। আসলে যেহেতু আমি তার বাসায় কখনো যাইনি, আমি মিথ্যা তথ্য দিতে। আচ্ছা, আপনি কি মনে করেন, আপনার থেকে আপনি কথাটা উত্তর দিবেন, আপনি কি মনে করেন যে আসলে মামুন লায়লার ভিতরে কোনো কিছু হয়নি? এত লং টাইমে ভালোবাসায় এক ছাদের নিচে ছিল যেহেতু কোনো কিছু হয়নি, এটা মনে করেন আপনি? এখন এটা লায়লা কি বলেছে আমি জানি না যে হয়েছে কিনা, এটা খুব নর্মাল একটা ইস্যু ভাই।
এখনকার যেই যুগ চলতেছে, যেই প্রজন্ম চলতেছে, আজকে ফোনে কথা হলো, আজকে ফেসবুকে পরিচয় হলো, কালকেই বাসায় আব্বু আম্মু নাই, বাসায় ডেকে ফেলে। তো সেখানে এই প্রশ্ন করাটাই তো একটা বোকামি আপনি করে ফেললেন। আমি যেহেতু মামুন লায়লা কিন্তু একজন মুসলমান, এটা কিন্তু আপনার মানতে হবে। হ্যাঁ। মুসলমান হয়ে বিয়ে ছাড়াই এক ছাদের তলে এত লং টাইম কিভাবে থাকে একটা মানুষ? এখন যদি ধার্মিক বিষয়টা আমরা আসলে সবসময় টেনে আনি, তো ওই জন্য আমি বলবো এটা অবশ্যই অবৈধ একটা কাজ। এবং এজন্যই আমি এর আগেও একটা ইন্টারভিউতে বলে দিয়েছিলাম যে মামুন তুমি লায়লাকে ঘরে তুলে নিয়ে আসো। এবং মামুনের মাকে আমি দেখেছি একটা ভিডিওর মধ্যে, গ্রামের বাড়িতে তাদের বাড়ি। তো তখন আমি দেখলাম যে লায়লার সাথে মামুনের মায়ের খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাদের ছাদের একটা ভিডিও দেখলাম। তো যেহেতু এত ভালো একটা সম্পর্ক এবং সে ম্যাচিওর একটা পার্সোনালিটি লায়লার, এবং লায়লার একটা ওয়েল সেটেলড, একটা ওয়েল ব্যাকগ্রাউন্ডের একটা মেয়ে, এবং তার বিহেভিয়ার আচরণও খুবই ভালো। তো বউ হওয়ার জন্য সব যোগ্যতাই যে মেয়ে মানুষটার আছে, তার সাথে যদি মামুনের শারীরিক সম্পর্ক এত বছর ধরে থেকেও থাকে, তো শুধুমাত্র বয়সের জন্য মামুন লায়লাকে লাথি দিয়ে ফেলে দেওয়া বা ঘর থেকে তাড়িয়ে দেওয়া বা সংসারের টেনে না আনা, সংসারে মানে তাকে বউ করে না নিয়ে আসা, এই কারণটা আমার কাছে একদমই মানে ভালোও লাগলো না। আর আমি এটাতে সাপোর্টও করি না। আমি চাই লায়লা মামুনকে বিয়ে করুক, মামুন লায়লাকে বিয়ে করে ঘরে নিয়ে আসুক, সুন্দর করে সাজিয়ে আনুষ্ঠানিকভাবে আপনাদের সবাইকে দাওয়াত দিক, আমাদেরকেও দাওয়াত দিক, মানে জিনিসটা সুন্দরভাবে শেষ হোক। আচ্ছা, এই যে ভালোবাসা কিন্তু সব বয়সে কিন্তু হয়ে থাকে।